কি ব্যাপার ননি? কি হয়েছে? কই কিছু না তো। সত্যি করে বলো আমাকে, কি হয়েছে? সত্যি বলছি ছোট বৌদি, কিছু হয়নি। তাহলে তোমার চোখ মুখ এরকম কেন? ননি, আমি বেশ বুঝতে পারছি তুমি কিছু একটা লুকোচ্ছ আমার কাছ থেকে। তোমাকে আর মাকে দেখে বুঝতে পারছি। কে এসেছিল? এমন কে এসেছিল এই বাড়িতে যার জন্য তোমার আর মায়ের এরকম মানসিক অবস্থা? বলো। আমাকে ক্ষমা করে দাও ছোট বৌদি, আমি বৌরানীকে আটকাতে পারিনি। মানে? আমার মনে হয় আপনারা যদি মেয়েটাকে এ বাড়িতে রাখেন তাহলে ভালোই তো হবে। তাহলে সেই ভালো, ও বরং এখানেই থাক। এসব কি বলছো ননি? তার মানে কনক? হ্যাঁ ছোট বৌদি, বৌরানী বেঁচে আছে। বৌরানী তার বাচ্চাকে ফিরে পেয়েছে। আমার পাশে যে বাচ্চাটা শুয়েছিলাম সে আর কেউ নয় ছোট বৌদি, আমাদের সাত্তকী দাদার বৌরানীর বাচ্চা গো। তুমি তখন সেটা জানালে না কেন আমাকে? কি করব বলো, আমাকে যে বলতে বারণ করেছিল, আমার কাছ থেকে কথা নিয়ে নিয়েছিল, তাই। কিন্তু কেন? কেন কনক এভাবে পালিয়ে বেড়াচ্ছে? কিসের ভয় ওর? ওর সন্তানের প্রাণের। হ্যাঁ ছোট বৌদি, আমার সঙ্গে বৌরানী দেখা হয়েছিল। বৌরানী এভাবে পালিয়ে বেড়াচ্ছে শুধুমাত্র ওর সন্তানকে বাঁচানোর জন্য। এই কারণেই হয়তো বৌরানী আমাদের প্রত্যেকেই বারণ করেছে যাতে আমরা ওদের কথা কাউকে না বলি। এমনকি আমাকেও না? আপনি হয়তো শুনেছেন ছোট বৌদি যে অরুণেশ চ্যাটার্জি অ্যারেস্টেড। হ্যাঁ, পেপারে দেখেছি। এই অসম্ভবটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের বৌরানীর জন্য ছোট বৌদি। অলি আর অরূপকে আমরা যে বাঁচাতে পেরেছি ছোট বৌদি, সেটাও শুধুমাত্র বৌরানীর জন্যই। অরুণেশ চ্যাটার্জির নোংরা ব্যবসা, সেটাও ধরা পড়েছে বৌরানীর জন্য। এত কিছু ঘটে গেছে অথচ তোমরা কেউ আমাকে একটা খবর দিলে না পার্থ? কেন? এখন কোথায় খুঁজবো আমি কনককে, বলো তো? ছোট বৌদি, আপনি উত্তেজিত হবেন না প্লিজ। বৌরানী তার বাচ্চাকে নিয়ে কারো সামনে আসছে না, কারণ বৌরানী জানে যে কেউ তাদের দুজনকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চায়। হ্যাঁ ছোট বৌদি, বৌরানী আমাকেও তাই বলেছে। কিন্তু কে? আবার কাকে নিয়ে ভয় পাচ্ছে কনক? সে ব্যাপারে এখনো পর্যন্ত বৌরানী কিন্তু মুখ খুলেনি। বৌরানী প্রতিজ্ঞা করেছে যতক্ষণ না সেই মানুষটার আসল চেহারা সবার সামনে আনতে পারছে ততক্ষণ বৌরানী যে বেঁচে আছে এই কথা সে কাউকে জানতে দেবে না। এটা তুমি কি করলে কনক? তোমার মার উপরেও তোমার একটু ভরসা নেই? না না ছোট বৌদি, আপনি বৌরানীকে ভুল বুঝবেন না, এরকমটা ভাববেন না। জানেন ছোট বৌদি, বৌরানীর সঙ্গে আমার যতবারই কথা হয়েছে ও শুধু আপনারই কথা বলেছে। হ্যাঁ ছোট বৌদি, কিন্তু সবকিছু দেখে শুনে আমারও কি মনে হচ্ছে বলুন তো? আপাতত বৌরানী এবং ওর বাচ্চার কথা জানাজানি না হওয়াই ভালো। কিন্তু কনক তাহলে? না না, ওকে নিয়ে আপনি চিন্তা করবেন না ছোট বৌদি। আমি অলরেডি বিভিন্ন রাস্তা সিল করার ইনস্ট্রাকশন দিয়েছি, অর্ডার দিয়েছি এবং বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে ছোট বৌদি। যদি প্রয়োজন পড়ে তাহলে অরুণেশ চ্যাটার্জির বাড়ি, ওর অফিস, এমনকি ওর বিভিন্ন ডেরা আমি নিজেকে ওয়েট করবো, কিন্তু বৌরানীর আমি কোনো ক্ষতি হতে দেবো না ছোট বৌদি। এতদিন বাদে বাড়িতে ফিরে এলে অথচ আমার সঙ্গে দেখা না করেই চলে গেলে কনক। কোথায় খুঁজবো এবার তোমায়? কোথায় খুঁজবো?
আমি শুধু তোমার কথা বলছি না কনক, তোমার সাথে যে আছে আমি তার কথাও বলছি। ওর কন্ডিশনটা এখন ডেলিকেট। আমি কোনো ক্ষতি হতে দেবো না, আমি তোমার বাচ্চার কোনো ক্ষতি হতে দেবো না। আমি কথা দিচ্ছি তোমাকে, আমি কথা দিচ্ছি। আমি কোথায় পালাবে কনক? আজ তোমার আর নিস্তার নেই, তার উপর আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টিতে লুকোচুরি খেলতে আমার একদম ভালো লাগছে না। লক্ষ্মী মেয়ের মতো এবার ধরা দিয়ে দাও। তোমার আর তোমার বাচ্চার চ্যাপ্টারটা এখানেই ক্লোজ করে দিই। খাল্লাস খতম। পারছি না মা, আমি পারছি না। ভয় পেও না কনক, ন্যায় অন্যায় পাপ পুণ্যের যুদ্ধে জয় সবসময় সত্যেরই হয়। আর কত চোর পুলিশ খেলাবে কনক? ধরা তো পড়েই গেছো। আর দুষ্টুমি করে না কনক। আমি জানি তুমি ওখানে লুকিয়ে আছো। কেন আমাকে ঘোরাচ্ছ? তুমি বেরিয়ে এসো ওখান থেকে। এই কনক, তুমি আসবে না? আমি যাব, নিজে যাব। হ্যাঁ কনক, এই কনক। কনক টুকি, এইবার আমি তোমার ধাপ্পা দেব। কনক, কনক। পালাও কনক, পালাও, যেখানে পারো পালাও। আজ তোমার শেষ দিন। লুকিয়ে পড়ো কনক, লুকিয়ে পড়ো। যেখানেই লুকো না কেন, আজ আমি তোমাকে খুঁজে বার করবই। কোনো তাড়া নেই। পাতালে লুকিয়ে থাকলেও পাতাল থেকে টেনে আনবো আমি। আমার জীবনটা নিয়ে নাও ঠাকুর তুমি, কিন্তু ওকে বাঁচিও। আমি কিন্তু শুধু শুধু তোমার ভরসায় আমি ওকে রেখে যাচ্ছি। হ্যাঁ, ওর যদি কিছু হয়ে যায় তাহলে একটা মায়ের হাই লাগবে তোমাকে। শোনা, শোনা, মাকে ক্ষমা করে দিস। হ্যাঁ, তোর মায়ের আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই তোর মায়ের। আমার সোনাটা, আমার সোনাটা, আমার সোনা।